রাস পূর্ণিমার দিন শুভ লগ্ন, শুভ দিনে আমার মা চেয়েছিলেন যে বাড়িতে একটি তুলসী মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে। তো যেই রকম ভাবনা চিন্তা হয়েছে ঠিক সেইভাবেই আমার বাবা গিয়ে একটা তুলসী মায়ের মন্দির নিয়ে এসেছিল। তো সেই উপলক্ষে আজ যেহেতু ভালো দিন, পূর্ণিমা তিথি, তো আমার বাড়ির বড় বৌদি এবং মেজ বৌদি দুজনে বাড়িতে এই পুজোটা করছে। তো প্রথমেই বাড়ির মনসা মাকে পুজো করে নেওয়া হচ্ছে। পুজো করে নেওয়ার পর আমরা তুলসী মায়ের পুজো দেখব, মন্দির প্রতিষ্ঠা হবে এবং পুজো দেখব। তার মাঝখানে আমাদের মধ্যে আমার দাদার দুই ছেলে, দুই দাদা দুই ছেলে খুনসুটি চলছে। তারপর এদিকে বড় বৌদি, মেজ বৌদিও হেল্প করে, বড় বৌদি হেল্প করে, দুজনেই এই পুজোটা সম্পন্ন করেছে। বড় বৌদি এক পুজো করেছে, যদিও মেজ বৌদি হেল্প করে দিয়েছে অনেক। তারপর ঘটে জলদান হলো, সিঁদুর লাগানো হলো, তারপর তুলসী মায়ের জল প্রদান করলো, তারপর চন্দন ছিটিয়ে যেভাবে হয় আর কি বাড়ির পুজোতে তো কোনো সেরকম আমাদের নিয়ম সেরকম নেই, তবুও যেরকম একটু করতে হবে তাই করে দিচ্ছে সুন্দরভাবে। মনে ভক্তিটাই তো বড় কথা, তাই না? মনের ভক্তি থাকলে সব কিছু মেনে নেওয়া যায়। তো পুজো করলো, ফুল দিল, এবার প্রদীপ আর ধূপের গন্ধে সুন্দরভাবে বড় বৌদি আরতি করে নিচ্ছে। বড় বউ দুজন মিলে সরঞ্জাম করেছে, আমিও করেছিলাম। এই যে সুন্দরভাবে আরতি করে নিচ্ছে। তারপর আরতি হওয়ার পরে প্রসাদ দিলেন মাকে। তারপর প্রণাম সেরে নিয়ে এইখানে পুজোটা কমপ্লিট করেছে। ভেতরে লক্ষ্মী গণেশ পুজো করেছে, বাড়ির যত মূর্তি রয়েছে তাদেরকে পুজো করা হয়েছে। তারপর আমরা সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ সেবন করেছি, ছোট ছোট বাচ্চা এবং আমার বৌদিরা সবাই মিলে। এই ব্লগটা এইটুকুই।